To me them gyal a roll out them eyes. Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there. To me them gyal a roll out them eyes. Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগতম নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আজকে আমি চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানায় নতুন বছরে কতটা কি পরিবর্তন হয়েছে, নতুন পশু পাখি কী এসেছে, টিকিটের মূল্য কত, খোলার সময় কত, কটার সময় খোলে, কটায় বন্ধ হয়, এই সবই তথ্য আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চিড়িয়াখানার কাছে চলে এসেছি, আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই মেন এন্ট্রেন্সটা দেখতে পাবো। তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও তাহলে তোমরা 230 বা 260 নম্বর বাসে করে আসতে হবে। আর যদি হাওড়া স্টেশন থেকে আসতে চাও তাহলে 17A, এছাড়াও আরও বাস আছে, তোমরা চলে আসতে পারবে। তো কথা বলতে বলতে আমরা চিড়িয়াখানার সামনে চলে এসেছি। এই সামনে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে গেটটা। চিড়িয়াখানার সামনে চলে এসেছি, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এবার আমরা সামনের দিকে যাব, গিয়ে টিকিটটা কেটে নেবো। আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে। আমরা 4 জন ছিলাম, তো 3 জন বড়, 1 জন ছোট। বড়দের 50 টাকা করে টিকিট, আর ছোটদের 20 টাকা, 5 বছরের নিচে। ঢুকেই প্রথমে সামনের এন্ট্রেন্স, এটা দিয়ে প্রস্থান, বেরোনোর সময় এটা দিয়ে বার করে। আর ঢুকে সামনে এদিক দিয়ে যখন ঢুকলাম, এদিকটা এন্ট্রেন্স, এই সাইডটা দিয়ে ঢোকার পর এই সামনে পার্কের ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। কোন দিকটায় যাব? চলে আসো, এদিক দিয়ে চলে আসো। হ্যাঁ, এইখানটা আসো। এখানে কী আছে দেখি বাবা, না আসো। তো আর একটা কথা তোমাদেরকে আগে বলি, যেটা হচ্ছে চিড়িয়াখানার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর বৃহস্পতিবার পুরোপুরি ক্লোজ থাকে। দেখ, দুটো আছে, দেখ, একটা ওদিকে বসে আছে, দেখ, কাঠের উপরে, দেখতে পাচ্ছিস? দেখি এদিকটা এইখানটা দাঁড়া, তাকা। চলো এবার আমরা দেখবো ক্রোকোডাইল। কয় রে, কুমির তো নেই। এবার আমরা যাচ্ছি নিশাচর প্রাণীদের ঘর। পুরো অন্ধকার ভেতরে। এখানে কিছুই দেখতে পাওয়া যাবে না। দেখো, সজারু নেই। ওই তো ওই কোণে শুয়ে আছে, ওই তলার দিকে। চলে আসো। এটাও সজারু। কয় রে সজারু? এই দেখ সামনে কতগুলো আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ? এক জায়গায় সব জড়ো হয়ে আছে কতগুলো। হ্যাঁ, লজ্জাবতী বানর। সেই ওপরে। এটাও সজারু। চলে আয়।
দেখে আয়। বনরুই পেঁচা যে লেখা আছে নিশাচর প্রাণীদের ঘর, পেঁচাই নেই। হ্যাঁ হ্যাঁ, চালি সজারু রেখে দিয়েছে সব ঘরে। হ্যাঁ চলো চলো চলো, নিশাচর প্রাণীদের ঘর দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি। বাবান দেখে একবার চলো, এবার আমার টিফিনটা করে নেবো। চলো দেখ খুনতে বক, খুঁটটা দেখ খুন্তির মতন দেখতে পাচ্ছিস। খুনতে বক, ওর ঠোঁটটা দেখো খুন্তি। পুঁটি মাছ ভর্তি খেতে দিয়েছে, খাচ্ছে খাচ্ছে। বাবান যাবি না, হাইটে যাবি? লাল বক দেখবি আয় বাবান, লাল বক এই দেখ, এ দেখ লাল বক। লাল ভোলা, আর লাল ভোলাই তো খেতে দিয়েছি। দেখি বাবা চলো, অনেকটা হাঁটতে হাঁটতে চলে এলাম, অর্ধেক ঘোরা কমপ্লিট হয়ে গেল। চলো চলো এদিকে আসো, তারপর ওদিকটা যাবো, তো ওদিকটা দেখবো আমরা, তাই তো। তো হাঁটতে হাঁটতে অর্ধেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। চলো অর্ধেকটা বাকি আছে, অর্ধেকটা কমপ্লিট হয়ে গেলেই আর এই কাঁচের ঘরের ভেতরে যে পাখিরালয় ওগুলো দেখতে যাব। কি গো এই দেখো বন্ধুরা, নতুন চমক কি এসেছে আমি যেটা বলেছিলাম, এই হলো নতুন চমক।
কাঁচের ঘরে পাখিরালয়, যেখানে মানুষ বন্দি আর পাখিরা ছাড়া। তো আমি এখন এটার মধ্যে দিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো পুরোটা। বন্ধুরা, যেটার মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এটা নতুন হয়েছে এই দিকটা। যেটার মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি, এটা নতুন হয়েছে। এটা কাঁচের ঘর হয়েছে, পাখিরালয়, পাখি থাকে এখানে। এটা পুরো ঘুরে দেখাচ্ছি। এটাই বলছিলাম, কাছে মারিস না। সেখানে সাদা ময়ূর দেখবি, এই দেখ সাদা ময়ূর, ওইখানে দেখো লাল ময়ূর, সবুজ ময়ূর। এই তো বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলি, তোমরা যদি কেউ বাড়ি থেকে খাবার আনতে চাও তো সেটা আনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর বাইরের খাবার সবই অ্যালাও আছে। আর ভিতরের খাবার একটু এক্সপেন্সিভ, তবে খুব বেশি যে তা নয়। তোমরা অনেক কিছুই পেয়ে যেতে পারবে এখানে, যেমন চিকেন প্যাটিস, বার্গার, পিৎজা, আইসক্রিম, পপকর্ন ও নানা ধরনের স্ন্যাক্স আইটেম তোমরা পেয়ে যাবে। আর চা কফিও পেয়ে যাবে, যেটার মূল্য খুব বেশি নয়, 15-20 টাকার মধ্যে পেয়ে যাবে। আবার কোনো কোনো জায়গাতে 30-40 টাকারও চা কফি আছে, সেটা তোমাদেরকে দেখে নিতে হবে।
কি বড় ঠোঁটটা দেখো। হ্যাঁ হ্যাঁ আয় আয় আয়। বাচ্চা জিরাফ এটা। মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় দুটি জিরাফ দান করেন এবং এদের রাখার জন্য 1877 সালে এই বাড়িটি তৈরি করা হয়। মিস্টার ডেভিড এজরার নাম অনুসারে এই বাড়িটির নাম রাখা হয় এজরা হাউস। ওই যে দূরে ঘরটি দেখা যাচ্ছে দেখো, এজরা হাউস বলে লেখা হয়, জিরাফ থাকে। আমি জুম করে আরো দেখাচ্ছি। চল, ওয়েলকাম টু টাইগার ডেন। শীতে রোদ পোয়াচ্ছে। आपको अपना मोबाइल फोन और दूसरी जरूरी चीजें ध्यान से रखनी चाहिए। এই দেখ জলের তলায় শুয়ে আছে, দেখ কি সাপ এটা, রক পাইথন। देखिए वैसे वैसे आगे बढ़े, अपने पीछे वाले को भी देखने दी। रेप्टाइल बिल्डिंग के अंदर फोटो और वीडियो लेना पूरी तरह मना है। जो नहीं कर सकता है जॉनसन को रेप्टाइल ढूंढ जा रहा लाइन
দেখ বাবা দেখ আগে বলতে না মরিলে ছাল চামড়া উঠে গেছে। আর বুঝতে পারি আয় এই ছেলেটা ওখানে ঢুকেছে। সামনে ভিড় করে খুব ক্যামেরাতে দেখা যায়। ওই যে এই লড়তে উঠে পড়েছে। এইটা কি হবে পড়ে যাবি। মানে জেব্রা ফেভার কামনে করছিল এখানে আসো, এখানে আসো। সব জায়গায় ও আছে যে কিছু বলে আসে পিছনে এই জন্য কারাবিন করেছে। আগে একটা রিলস পারিস না, কে এখান দিয়ে দেখ, এখান দিয়ে দেখ, দুটো করে দেখ তুমি। তলায় একটা শুয়ে আছে উল্টে, তলায় একটা উল্টে শুয়ে আছে, তলায় একটা উল্টে শুয়ে আছে দেখো। তো বন্ধুরা পুরো চিড়িয়াখানার ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, চলো টাটা।